আছি গডবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে উপারে হাসরে। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আছি গডবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ওপারে হাসরে। তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কে করিবে পার কবরে হাসরে। কি হবে আমার কবরে হাসরে, কি হবে আমার। বলে মুসিবতে না পাই যদি করোনা তোমার কবরে হাসরে, কি হবে আমার। সম্মানিত ভাইরা, নবী বললেন বিয়ের মাধ্যমে ইমান পরিপূর্ণ হয়। সাহাবী তুমি কি বিয়ে করছো? সাহাবী বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিয়ে করতে পারি নাই। এই মক্কা এই মদিনার ভিতরে কেউ আমার মেয়ে দিতে চায় না, কেউ তো আমার সাথে মেয়ে বিয়ে দিতে চায় না। আমি এতিম মানুষ, আমার আব্বা নাই, আমার আম্মা নাই, আমার কিছুই নাই, টাকা পয়সা নাই, আমার দেখতে খুব বেশি ভালো না, আমার কি বিয়ে হবে না? নবী গো, আমার জান্নাতে যাওয়ার খুব বড় ইচ্ছা, আমি জান্নাতে যেতে চাই। আমার জান এবং মালের বিনিময়ে আমি ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য আমার জীবনকে আমি বিলাই দিতে চাই। ও নবী, আপনি আমার একটা বিয়ের ব্যবস্থা করে দেন যেন আমি পরিপূর্ণ ইমানদার হতে পারি। আল্লাহ রসুলের সাথে এই কথা বলার পর বিশ্বনবী বললেন সাহাবী টেনশন করার দরকার নাই, হতাশ হওয়ার দরকার নাই, আজ থেকে আমি নবী তোমার পিতা হিসাবে গ্রহণ করলাম। আল্লাহু আকবার। সাহাবীর মনের মধ্যে খুব বড় ইচ্ছা, নবী আমি জান্নাতে যাইতে চাই, জান্নাতে যাইতে চাই, কিন্তু আপনি বলছেন বিয়ের মাধ্যমে ইমান পরিপূর্ণ হয়। আমি তো বিয়ে করতে পারি নাই, কিভাবে আমি জান্নাতে যাব? সুবহানাল্লাহ বলেন। ঝামেলা আছে না নাই? ঝামেলা আছে না? ঝামেলা আছে। আল্লাহ নবী বললেন ও সাদ রে, আজ থেকে আমি নবী তোমার জন্য ঘটক হয়ে গেলাম। যাও যাও যাও, এই মদিনার সবচেয়ে ধনী পরিবার কোনটা তুমি একটু খোঁজ নিয়ে এসো। সাহাবী গেলেন মদিনার প্রত্যেক এলাকা তন্ন তন্ন করে খুঁজলেন। খোঁজার পর মদিনার সর্বশ্রেষ্ঠ ধনী মানুষ, নাম তার ইবনে ওয়াহাব। নাম কি? ইবনে ওয়াহাব। ইবনে ওয়াহাবের বাড়ির সামনে গিয়া আল্লাহ রাসূলের সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মদিনার ভিতরে সবচেয়ে ধনী পরিবারের নাম ইবনে ওয়াহাব। আর ইবনে ওয়াহাবের একটা মেয়ে আছে, সেরা সুন্দরী মেয়ে। এই মদিনায় ইবনে ওয়াহাবের মেয়ের মতো না দ্বিতীয় কোনো মেয়ে নাই। অনেক রাজা বাদশার ছেলেরা ইবনে ওয়াহাবের মেয়েকে বিয়ে করার জন্য চিঠি দিয়েছেন, প্রস্তাব দিয়ে রেখেছেন। ও নবী, একটা সুন্দরী মেয়ে আছে, ওইটা হচ্ছে ইবনে ওয়াহাবের মেয়ে। এই ছাড়া মদিনায় আর সুন্দরী মেয়ে আর দ্বিতীয় নাই। আল্লাহ নবী বললেন সাহাবী, আমি নবী মনে মনে টার্গেট করেছি, এই মদিনার সবচেয়ে সেরা সুন্দরী মেয়েটা তোমার জন্য আমি নবী দেখে রাখছি। আল্লাহু আকবার বলেন। এখন বলেন তো সাহাবীর মন খুশি না বেজার? হ্যাঁ, কথা আপনারা তো কিছু কর না দেখি। সাহাবীর মন খুশি না বেজার? খুশি না? সাহাবী বলছি ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি এত সুন্দরী একটা মেয়ে দেখিয়েছেন, আর এই সবচেয়ে ধনী পরিবারের মেয়ে, আর আমার মতন এতিম মানুষের কি দেবে? এরকম দেয়? কথা বলেন না কেন? আমাদের সমাজে একটা জিনিস আছে, দেখবেন মসজিদের ইমাম সাহেবের বেতন যদি 5,000 টাকা হয় অথবা 6,000 টাকা বেতন হয়, এখন মসজিদের ইমাম সাহেবের 6,000 টাকা বেতন। এখন কথার কথা, অনেক মুসল্লি ফতোয়া দেয় হুজুরের যখন বিয়ে হয়নি ও হুজুরের পিছনে নামাজ হবে না, এরকম বলে কি বলে না? এখন বেতন কত? 6,000 টাকা। এখন যদি মসজিদ কমিটির সুন্দরী একটা মেয়ে আছে, এখন এলাকাবাসী সবাই যদি বলে তুমি তো মসজিদের সভাপতি, তাহলে তোমার মেয়েটা ইমাম সাহেবের জন্য ঠিক করি, আচ্ছা বলেন তো দিক ওই সভাপতি ইমাম সাহেব মেয়ে দেবে? হ্যাঁ, ও 5,000 টাকা বেতনে আমার মেয়ে বিয়ে করবে? ও চাকরি করার দরকার নেই, জোন খেটি খাক। এরকম বলে কি বলে না? কথা বলেন না কেন? সম্মানিত ভাইরা, বিশ্বনবী
আল্লাহ রাসূলের সাহাবী সাদ আর সাদের জন্য বিশ্বনবী বললেন, সাদ রে, আমি তোমার জন্য ঘটক হয়ে গেলাম। আমি তোমার জন্য যে মেয়ে দেখছি সাধারণ কোনো মেয়ে নয়, এই মদিনার সবচেয়ে ধনী পরিবারের একমাত্র কন্যা, তার নাম হচ্ছে তার কন্যা ইবনে ওহাবের কন্যার সাথে তোমার বিয়ে হবে। আমি নবী ঠিক করে রাখছি, তুমি যাও, তুমি ওই মেয়ের বাড়ির সামনে গিয়ে একবারের জন্য সালাম দিয়া বিশ্বনবীর নাম বলে একবার তুমি সালাম দাও। দেখো কি বলে মেয়ের আব্বা, তোমার কি অফার দেয়, কি বলে তুমি একবার দেখো। এমন সময় সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য যে মেয়ে দেখেছেন, এ মেয়ে আমি জীবনও নিতে পারবো না। আমি এতিম মানুষ, আমার আব্বা নাই, আমার আম্মা নাই, আমার দুনিয়ার কোনো সম্পদ নাই। নবী গো, আমার মতন ছেলেকে ওই মেয়ে জীবনও দেবে না। আপনি কেন মেয়ে দেখতে গিয়েছেন? সুবহানাল্লাহ বলে। আপনি আর কিছু খুঁজিবেন না? ভ্যান চালায়, রিক্সা চালায়, কত কিছু শিখিনি যান, ওখানে আপনি গেছেন কেন? এরকম হয় কি হয় না বলেন? এখন নবী বললেন, সাহাবীরা, আমি নবী যা জানি তুমি কিন্তু তা জানো না। আল্লাহু আকবার বলে। আমি নবী যা জানি তুমি কিন্তু তা জানো না। সাহাবী, যাও যাও যাও, ওই মেয়ের বাড়িতে গিয়ে তুমি প্রস্তাব দিয়ে দাও। আহারে, ওই মেয়ের বাড়িতে গিয়ে তুমি একবার বলো বিশ্বনবী সালাম দিয়েছেন। আল্লাহু আকবার। খালি রসুলের সালামটা পৌঁছায় দাও। আল্লাহ রসুলের সাহাবী কালো মানুষ কেউ নাই দুনিয়ায়। আস্তে আস্তে করে বিশ্বনবীর কথা শোনার পর ওই সাহাবী ইবনে ওহাবের বাড়ির সামনে গিয়া, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, বিশ্বনবী সালাম দিয়েছেন। দারোয়ান বলল, কে তোমার নাম কি, তোমার পরিচয়, তোমার বাড়ি কোথায়? বলল, আমি ইবনে ওহাব, আমি ইবনে ওহাবকে খুঁজতে এসেছি। আমি বিশ্বনবীর একজন সাহাবী, আমি এতিম মানুষ, আমার দুনিয়ায় কেউ নাই, আমার নাম সাদ। তুমি কি করতে আসছো? বললো, ইবনে ওহাবের একটা মেয়ে আছে, বিশ্বনবী আমার জন্য ঠিক করে রাখছে। সুবহানাল্লাহ বলে। এখন বলেন তো দেখি, দারোয়ান বলছে, মাছ যদি না খাই চাস এক্ষুনি বেরিয়ে যায়। কেন? ইবনে ওহাব যদি শুনতে পাই তুই ওই মেয়ের প্রস্তাব নিয়ে আসছি, তোর পিঠের চামড়া কিন্তু থাকবে না। কথা বলেন ঠিক কিনা? মেয়ের বাপ ঘর থেকে বলে, কে, নাম কি, তার পরিচয় কি, আমার সামনে নিয়ে আসো ছেলেটাকে। দারোয়ান বলল, ও ইবনে ওহাব, এই ছেলেটা হচ্ছে বিশ্বনবীর একজন সাহাবী, কালো মানুষ, দুনিয়ায় তার কেউ নাই। আপনার যে সুন্দরী মেয়ে আছে তার জন্য নাকি প্রস্তাব দিতে আসছে। ইবনে ওহাব বলল, ঘাট ধাক্কা দিয়ে বলো, যা যা বাইরে হয়ে যা, তোর মতন ছেলে কিন্তু আমার মেয়ের মানায় না। আল্লাহু আকবার বলেন। তোর মতন ছেলে মানায় না, তুই কোথা যা। এই মদিনার বড় বড় রাজদরবার থেকে আমার মেয়ের প্রস্তাব আসছে, আমি প্রস্তাব অ্যাকসেপ্ট করি নাই। আজ তোর মতন একটা কালো ছেলে, নেই টাকা নেই পয়সা, তোর আব্বা নাই আম্মা নাই, তোর কিছুই নাই, আমার মেয়ের সাথে বিয়ে করতে আসি, এ সাহস তোর দিল কে? এক্ষুনি আমার সামনের থেকে চলে যা, না হলে তোর মেয়ের কিন্তু শেষ করি পারবো। এরকম আসে না পরিবেশ? আসে না, আসে না? মসজিদের ইমাম সাহেবের জন্য মেয়ে দেওয়ার জন্য মেয়ে ঠিক করা যান, ইমাম সাহেব না বিয়ে করে ইমামতি ছেড়ে দেয়, ওর বিয়ে হয় না। কারণ কি? ওর কি নেই? ওর মালপাতি তো কিছুই নেই। বিশ্বনবীর সাহাবী এই প্রস্তাব দেওয়ার পর মেয়ের আব্বা ঘাট ধাক্কা দিয়ে বাহির করে দেয়। সাদের দুই চোখে টল টল করে পানি ঝরতেছে, কাঁদতে কাঁদতে রসুলের দরবারে এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনারে বলছিলাম নবী ওই জায়গায় আমারে পাঠায়েন না, ওই পরিবারে আমি কিন্তু যাব না, ওই পরিবারের সাথে আমার কিন্তু মানায় না। আমি এতিম মানুষ, আমি কালো মানুষ, আর মদিনার সেরা সুন্দরী মেয়ে, আর তার বাপ হচ্ছে সবচেয়ে বড় অর্থশালী মানুষ, প্রভাবশালী মানুষ, ওই পরিবারের মেয়ে আমার জন্য কিন্তু হবে না। আপনি কেন আমার পাঠালেন? আল্লাহু আকবার বলে। কেন আপনি আমার পাঠালেন ওই জায়গায়? আল্লাহ নবী বললেন, সাহাবী কি হলো, তোমার সাথে কি ব্যবহার করছে? বলে, মেয়ের আব্বা আমারে ঘাট ধাক্কা দিয়া বাহির করে দিয়ে বলছে, যা যা তুই নবীর কাছে যা, এই মেয়ে আমি কখনো তোর সাথে বিয়ে দেব না। ও নবী, আমি আর বিয়ে করতে চাই না, আমার বিয়ে করার স্বাদ মিটিয়ে গেছে। কথা বলেন, কথা বলেন। আমার আর বিয়ে দিতে হবে না, আপনার পারলে অন্য জায়গায় দেখেন, এই জায়গায় আমার পাঠায় না কেন? আমি আর মাইর খেতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বললেন, সাহাবীরে, মেয়ের আব্বাকে তোমার গলা ধাক্কা দিয়ে বাহির করে দিয়েছে। বলে, হ্যাঁ, আমার গলা ধাক্কা দিয়ে বাহির করে দিয়েছে নবী। আমি দ্বিতীয়বার কখনো ওই মেয়ের বাড়িতে আর যাব না। আমি মাপ চাই আপনার কাছে, মাপ চাই, দোয়াও চাই। আমার বিয়ে করার দরকার নেই, বিয়ে স্বাদ মিটি গেছে। বিয়ে করতে গিয়ে যদি মার খেতে হয়, ওই বিয়ে করি আমার জীবনে সুখ শান্তি হবে বলে মনে হয় না। কথা বলেন না কেন? আল্লাহ নবী বললেন, সাহাবী
টেনশন করো না, হতাশ হও না, আমি হচ্ছে নবী, আমি গোটা পৃথিবীর মানুষের জন্য রহমত। আমি যা জানি তুমি কিন্তু তা জানো না। তুমি আরেকবার যাও, আরেকবার চার্জ নাও। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ রসুল বলতে, এই যুবক এক কাজ করো, আরেকবার যাও। আল্লাহ রসুলের সাহাবী বলছেন, রসুল একবার গেছি তাই গোলা ঢাক্কান দে স্যার, এবার গেলি আমার পিঠের চামড়া রাখবে না। কথা বলেন। এখন রসুল বলছে তুমি যাও, সাহাবী বলছে আমি যাব না। এখন বলেন তো দেখি, রসুলের কথা ওভারটেক করার মতো ক্ষমতা পৃথিবীতে কারোর আছে? পৃথিবীতে কারোর আছে? সাহাবী বলছে, বিশ্বনবী বলছে আমার যাইতে, কিন্তু আমার মন তো চায় না। আবার রসুলের কথা যদি ওভারটেক করি, আল্লাহ রসুল অখুশি হয়ে যাবে, করব কি? এখন ওই এক পা যায় আর দু পা, এক পা যায় দু পা পিছায়। আল্লাহ নবী বললেন, সাহাবী ও সাহাবী, যাও 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 যাও, আরেকবার তুমি ওই মেয়ের বাড়িতে যাও। মেয়ের বাড়িতে গিয়ে বিশ্বনবী সালামটা আরেকবার তুমি সুন্দর করে পৌঁছায় দাও। এবার তুমি যাও, খালি হাতে আর ফেরবা না। এবার আর খালি হাতে ফেরবা না। চলে গেলেন সাহাবী, গিয়ে আবার সালাম দিয়ে বলেন, বিশ্বনবী তোমার সালাম দিয়েছে, বিশ্বনবী তোমার সালাম দিয়েছে, বিশ্বনবী সালাম দিয়েছে। এমন সময় মেয়ের আব্বা ঘর থেকে বাইর হয়ে বলে, কে তুমি? আমি বিশ্বনবীর সাহাবী সাআদ আলা সাআদ, আমি সেই এতিম মানুষ, কালো মানুষ, আমার বিয়ের জন্য নবী প্রস্তাব পাঠিয়েছে। মেয়ের আব্বা বলে, একবার তুমি আসছিলে, আবার কেন আসছো? বলে, আমি আসি না, আমি আসি না, আমার আসার ইচ্ছাও ছিল না। এমন একটা লোক আমার পাঠাইছে, সে সাধারণ কোনো মানুষ নয় রে, সাধারণ কোনো মানুষ নয়। এমন একজন পাঠিয়েছে, দুনিয়ার সাধারণ কোনো পয়গম্বর নয়। আমার আল্লাহ যে নবীকে গোটা পৃথিবীর মানুষের জন্য রহমত বানিয়েছেন, যে আল্লাহর পরে যে নবীর ইজ্জত সম্মান সবচেয়ে বেশি, যে নবী জান্নাতের মধ্যে না গেলে আল্লাহ জান্নাতের দরজা খুলবে না, যে নবী জান্নাতের ভিতরে না গেলে কোনো পয়গম্বর জান্নাতের মধ্যে যাবে না। আবার নবী আবার পাঠাইছে, ও এমনি হাও, আমি ইচ্ছাকৃতভাবে আসি না, আমার নবী আমারে পাঠাইছে। মেয়ের আব্বা বলে, ঘাট ধাক্কা দিয়ে যখন বাহির করে দেয়, এই কথা মেয়ে একবার শুনতে পাই ঘর থেকে, বলে, আব্বা কাকে আপনি ঘাট ধাক্কার দিকে বাইরে করে দিলেন? আব্বা, ও আব্বা, কার গলায় আপনি হাত রাখলেন? কাকে আপনি থাপ্পড় মারলেন? বলে, মা তুমি জানো না, তুমি জানো না, এই মদিনায় তোমার মতন সুন্দরী মেয়ে আর নাই, তোমার আব্বার মতন অত সম্পদশালী আর কোনো দ্বিতীয় কোনো মানুষ নাই। আমার সবচেয়ে সম্পদ বেশি, সব ক্ষমতা আমার বেশি, আর আমার সুন্দরী মেয়ে একমাত্র মেয়ে তুমি। তোমার জন্য এই ছেলে কখনো মানায় না, আমি এটা কখনো মেনে নিতে পারি না। মেয়ে বলে, আব্বা আপনি ওই ছেলেকে ঘাট ধাক্কা দিকে বাহির করে দিবেন না, বাহির করে দিবেন না। কে পাঠাইছে? আল্লাহু আকবার বলে। ও আব্বা কে পাঠাইছে? বলে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ নবী পাঠাইছে। মেয়ে বলে, আব্বা আর ঘাট ধাক্কা দিয়েন না, আর ঘাট ধাক্কা দিকে বাহির করে দিয়েন না, ছেলেকে ডাক দেন। এমন ব্যক্তি পাঠাইছে আব্বা, দুনিয়ার সাধারণ কোনো মানুষ, আমার নবী পাঠাইছেন। বিশ্বনবী যদি অপমান হয়ে যায়, আল্লাহ রসুল যদি অপমানিত হয়ে যায়, আমার যে রূপ সৌন্দর্য দিয়েছেন আমার আল্লাহ, এই রূপ সৌন্দর্য কিন্তু আমার আর থাকবে না। আপনার যে সম্পদ দিয়েছেন আমার আল্লাহ, আপনার সম্পদ কিন্তু বেশি দিন থাকবে না, আপনার ক্ষমতা কিন্তু চিরস্থায়ী থাকবে না। ক্ষমতা দেওয়ার মালিককে, জোরে বলেন মালিককে, ক্ষমতা দেওয়ার মালিক আমার আল্লাহ। আব্বা এই বিয়েতে আমি মেয়ে রাজি হয়ে গেলাম, আপনি রাজি হয়ে যান, ওই ছেলেকে আমার সামনে পাঠাইয়া দেন। বলেন বিশ্বনবীর কাছে যেতে বলেন, গেদের মন ধার্য করে দিতে বলেন। আল্লাহু আকবার বলেন। এখন বলেন তো, মেয়ে যখন রাজি হয়ে গেল, সাহাবীর মন খারাপ না ভালো? হ্যাঁ, প্রথম আসলো, আসার পর যখন মেয়ের আব্বা মাইক দিল, তখন সাহাবী কাঁদতে কাঁদতে রসুলের দরবারে গেল। দ্বিতীয়বার যখন আসলো, মাইক দিল, মেয়ের মত হয়ে গেল, রসুলের দরবারে চলে গেল। আল্লাহ চলে গেল। এখন সাহাবী দৌড়ায় দৌড়ায় রসুলের দরবারের দিকে যাচ্ছে, হাসতে হাসতে। আল্লাহ নবী বললেন, ও সাদ, প্রথমবার আসলে কাঁদতে কাঁদতে, আর এখন কেন হাসো? সুবহানাল্লাহ বলে। রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না নবী গো না, আমি আসতে চাই নাই, আপনি আমারে জোর করে পাঠাইছেন, কিন্তু আমি দ্বিতীয়বার আসার পর মেয়ের মত হয়ে গিয়েছে। বলে, বিশ্বনবীর কাছে যাও, বিশ্বনবীর কাছে গিয়ে দের মোর ধার্য করে দিতে বড় বিয়ে হবে। সুবহানাল্লাহ। ও নবী, আপনি দের মোহ ধার্য করে দেন। আল্লাহ রসুল বলল, সাদ তুমি একটা কথা শোনো, আমার কাছে এসো, আমি নবী তোমাকে 400 দিরহাম দের মোহ ধার্য করলাম। জোরে বলেন কয়শ? আরো জোরে বলেন কয়শ?
এখন রসুলের সাহাবী বললেন, নবী আপনি 400 দিরহাম ধার্য করলেন, আর মনে আমার আর করা লাগবে না, আমার 4 টাকাও তো কাছে নেই, আপনি 400 দিরহাম ধার্য করলেন কেন? কথা বলেন ঠিক কিনা? কারণ আমাদের সমাজে একটা নিয়ম আছে, দেখবেন বিয়ে শাদী ঠিক হওয়ার পরে এই দেড়মোহর নিয়ে খুব বেশি ঝামেলা হয়। রসুল বলেছেন দেড়মোহরকে সহজ করার জন্য। আর মেয়ের মা চিন্তা করে, আমার মেয়ে তো এই জায়গায় বিয়ে দেবো, অন্তত দেড়মোহর 3 লাখ টাকা বেঁধে দেয়। কয় লাখ টাকা? 3 লাখ টাকা বেঁধে দেয়। এখন ছেলে মনে করে 3 লাখ টাকা দেওয়ার ক্ষমতা তো আমার নেই, এক কাজ করি বাকিতে বিয়ে করে ফেলি। এখন ছেলের মনেও ধান্দা, মেয়ের মার মনেও, দুইজনের নিয়তের সমস্যা। কথা বলেন না কেন? এজন্য এখন অসংখ্য পরিবার দেখছেন না, পরিবারে এখন শান্তি নাই, স্বামী স্ত্রীর ভালোবাসা নাই, মহব্বত নাই। এখন এই মহব্বত থাকবে কিভাবে? এখন যে দেড়মোহ ধার্য করে দেড়মোহ জাগানোর মতন ক্ষমতা আমাদের মতন যুবকের তো নাই। কথা বলেন ঠিক কিনা? সামনে ভাইরা আমার, নবী আমার বললেন, সাহাবী আমি নবী 400 দিরহাম তোমার জন্য ধার্য করে দিলাম। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই 400 দিরহাম শোধ করার মতন ক্ষমতা তো আমার না, আমি কিভাবে পরিশোধ করব? আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা যাও যাও যাও, আর 4 জন সাহাবীর কাছে চলে যাও। আল্লাহু আকবার বলেন। কয়জন সাহাবীর কাছে যাও? 4 জনের কাছে চলে যাও। আবু বকরের কাছে যাও, ওমরের কাছে যাও, আলীর কাছে যাও, ওসমানের কাছে যাও। আহারে রাসূলের সাহাবী আস্তে আস্তে করে 4 জন সাহাবীর কাছে গিয়ে বললেন, ও আবু বকর, বিশ্বনবী তোমার কাছে আমার পাঠাই দিয়েছে, আমার বিয়ে ঠিক হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার বিয়ে ঠিক হয়ে গিয়ে তোমার কাছে পাঠাই দিয়েছে, আমার 400 দিরহাম দেড়মোহ ধার্য করছো, তুমি কিছু দাও। আবু বকরের কিছু টাকা দিয়ে দিলেন, ওমরের কাছে গিয়ে ওমর কিছু টাকা দিয়ে দিলেন, ওসমান কিছু টাকা দিয়ে দিলেন, সবাই কিছু টাকা দিয়ে দিলেন। দেওয়ার পর আল্লাহ রাসূলের সাহাবী সাদ দৌড়াতে দৌড়াতে রাসূলের দরবারের দিকে যখন আসছেন, এমন সময় ওসমান ডাক দিয়ে বলেন, এ সাদ দৌড়াও কেন? আবার আমার কাছে তুমি চলেছো কেন? তুমি দৌড়াও। বলো, সাদ রে, দেড়মোহরের টাকা তো তোমার ঠিক হয়ে গেল, কিন্তু মার্কেটিং এর টাকার দরকার আছে না নাই? কেন তুমি দৌড়াও? তুমি কিছু টাকা দিচ্ছে, এই টাকাগুলো নাও মার্কেট করার জন্য, কসমেটিক কেনার জন্য। এই টাকাগুলো তুমি আরেক পকেটে রেখে দাও। দেড়মোহরের টাকাগুলো বাম পকেটে রাখলেন, আর মার্কেটিং এর টাকাগুলো ডান পকেটে রাখলেন। স্যার রেখে দৌড়াতে দৌড়াতে রসুলের দরবারে গিয়ে বলেন, রসুল আল্লাহ, হাবিব আল্লাহ, এইক্ষণে আমার বিয়ে আপনি দিয়ে দেন। কারণ আমার মনের বলে ইচ্ছা, আমি জান্নাতে যাব, আমি শহীদ হব, জীবন দেব ইসলামের জন্য, দ্বীনের জন্য। নবী আমার বিয়ে ঠিক করে দেন, আমি যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করবো। আল্লাহু আকবার বলে। সম্মানিত ভাইরা আমার, রসুল বললেন, সাদ যাও যাও, মদিনার বাজারে চলে যাও, বাজারে গিয়া তুমি মার্কেট করে নিয়ে এসো, কসমেটিক গুলা তুমি কিনে নিয়ে এসো। এমন সময় সাদ মদিনার বাজারে গেলেন। হঠাৎ করে বিশ্বনবীর এক সাহাবী মদিনার বাজারে এলান দিয়ে দিলেন, মাইকিং করে দিলেন, আল জিহাদ, আল জিহাদ, আল জিহাদ ফি সাবিলিল্লাহ। আজকে কে আছো তোমরা জিহাদের ময়দানে যাবা, কোরআনের জন্য আজকে জীবনকে দিতে পারবা, নাম লেখাচ্ছে বিশ্বনবী। এমন সময় মদিনার বাজারে মাইকিং হওয়ার পর সাদের মনের মধ্যে খটকা লেগে গেল। আমি তো জান্নাতে যাওয়ার জন্য বিয়ে করতে চাইছিলাম, আমি তো জান্নাতে যাওয়ার জন্য বিয়ে করতে চাইছিলাম, কিন্তু না 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 রে না, মদিনার বাজারে জান্নাত বিক্রি হচ্ছে, সাহাবী ঘোষণা দিয়েছে, আমি আর বিয়ে করতে চাই না, আমি জান্নাতে যাওয়ার জন্য আমার জীবনটা বিলে দিতে চাই। সম্মানিত ভাইরা আমার, বিশ্বনবীর সাহাবী সাদ চিন্তা করলো, না 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 না, দেড়মোহরের টাকা দিয়ে একটা ঘোড়া কিনলেন, আর মার্কেটিং এর টাকা দিয়ে একটা তরবারি কিনলেন। এমন সময় বিশ্বনবী যুদ্ধের ডাক দিয়েছেন, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা হয়ে গেল। আল্লাহ নবী বললেন, সাহাবীরা আজকে কে আছো তোমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছো? আমি নবী যুদ্ধের ময়দানে তোমাদের যাওয়া লাগবে, কে তোমরা? হাত তুলে হাত উঁচু করে আমারে দেখায় দাও, আজকে কে আছো জীবন বিলায়া দিবা, কে আজকে যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করবা? সব সাহাবীর নাম লেখা আছে। আল্লাহ রাসূলের সাহাবী সাদ চিন্তা করলো, না 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 না, আমি জান্নাতে যাওয়ার জন্য বিয়ে করতে চাইছিলাম না, আমি জান্নাতে যাওয়ার জন্য বিয়ে করতে চাইছিলাম, কিন্তু মদিনার বাজারে জান্নাত বিক্রি হচ্ছে, আমি আর বিয়ে করতে চাই না। দেড়মোহরের টাকা দিয়ে একটা ঘোড়া কিনলেন, মার্কেটিং এর টাকা দিয়ে একটা তরবারি কিনলেন। আল্লাহ রাসূলের সাহাবী যুদ্ধের ময়দানে গেলেন, দূর থেকে মুখে একটা কালো কাপড় পিছায়া দাঁড়াইয়া আছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, ও সাহাবীরা,
আজকে সবাই নাম লেখা দাও, কে আসো তোমরা আজকে যুদ্ধের ময়দানে যাবা। সব সাহাবী নাম লেখাছে। দূরে দূরে এক সাহাবী দাঁড়িয়ে আছে, কালো মানুষ, তার মুখ খালা, কালো কাপড় দিয়ে পিছানো। আল্লাহ নবী বললেন, ওই ব্যক্তিটাকে আমার সামনে নিয়ে আসো। কে এই ব্যক্তি, এর পরিচয় কি, এর নামটা কি, একটু আমার সামনে নিয়ে আসো। রাসূলের সাহাবীরা বললেন, হে আল্লাহর বান্দা, কে তুমি, তোমার কালো কাপড় দিয়ে মুখ কেন ঢাকা, তোমার কি হয়েছে বলো। বলল, আমার নাম সাদ, আমি সাদ, আমি এতিম মানুষ, আমার দুনিয়ায় কেউ নাই। বিশ্বনবী আমাকে বিয়ের জন্য 1.5 মোহর ধার্য করে দিয়েছিল। আমি 1.5 মোহরের টাকা দিয়ে তরবারি কিনছি আর ঘোড়া কিনছি, আমি যুদ্ধের ময়দানে যাব। আমি শাহাদাত বরণ করার জন্য আমার মনে বড় ইচ্ছা, আমার একমাত্র টার্গেট, আমি জান্নাতে যাওয়ার জন্য আসছে। বলো সাদ রে, আল্লাহ রাসূল তোমার বিয়ে ঠিক করছিল, তুমি কেন আজকে যুদ্ধের ময়দানে আসছো, তোমার সমস্যাটা কি বলো না। নবীর সাথে এই কথা যেন বলো না, বিশ্বনবী রাগ করবে। এমন সময় রাসূলের সামনে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমারে চিনতে পারেন নাই, আপনি আমাকে কি ভুলে গিয়েছেন, আমি তো সাদ আল্লাহ সাদ। ও নবী, আপনি আমার জন্য মেয়ে দেখছিলেন বিয়ে করার জন্য, কিন্তু আমি নিয়ত করছি জান্নার মালের বিনিময়ে জান্নাত বিক্রি হবে। আমি মদিনার বাজারে মার্কেট করতে গিয়েছিলাম, এমন সময় যুদ্ধের ঘোষণা হয়ে গেল, আমি জান্নাতে যাইতে চাই, আমি আমার জীবনটা বিলিয়ে দিতে চাই গো নবী, আপনি বাধা দিয়েন না, বাধা দিয়েন না। আল্লাহ নবী বললেন, যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব কে পালন করবে, হাত উঁচু করো। সাদ বললেন, নবী, আজ যুদ্ধের ময়দানে কালিমার পতাকা আমার হাতে আপনি তুলে দেন, আমি আজকে যুদ্ধের ময়দানে লড়াই করব, জীবন দেবো, শহীদ হব, আমি বাতিলের কাছে 1 সেকেন্ডের জন্য মাথা নত করবো না। আল্লাহু আকবার বলে। বিশ্বনবী বললেন, সাদ রে, এই যদি তোমার ঈমান হয়, ও যুবক, তোমার হাতে আজকে আমি নবী কালিমার পতাকা দিয়ে দিলাম, যুদ্ধের ময়দানে চলে যাও। যুদ্ধ শুরু হয়ে গেল, অসংখ্য সাহাবী শাহাদাত বরণ করলেন, অসংখ্য কাফের জাহান্নামী হয়ে গেলেন। এমন সময় আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা, আজ যুদ্ধের ময়দানে কতজন সাহাবী শাহাদাত বরণ করে আমার সামনে হাজির করো। সবাই রাসূলের সামনে হাজির করা হলো। আল্লাহ রাসূল 2 চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। বিশ্বনবী বললেন, আজকে যুদ্ধের ময়দানে সবাইকে আমি খুঁজে পাইলাম, একজনকে আমি পাইলাম না, সে মানুষটা কই? সে আমার সাহাবী, এতিম মানুষ, বাপ চলে গিয়েছে, মা চলে গিয়েছে। আমি নবী আমার ভালোবাসার জন্য ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে। আমার যুবক সাহাবী সাদ আলা সাদ কোথায়, তাকে তোমরা খুঁজে নিয়ে এসো। সাহাবীরা প্রত্যেক এলাকা তন্ন তন্ন করে খুঁজলেন, কোথাও পাইল না। মরহুমের কন্যারে সাহাবীর লাশ পড়ে আছে, কালো মানুষ মরহুমের বালিতে চিকচিক করছে, তার শরীরটা, সমগ্র শরীর রক্তই রঞ্জিত হয়ে গেল। সাহাবীরা কোলের মধ্যে করে নিয়ে রাসূলের দরবারে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার সাহাবীর লাশ। এই আল্লাহর নবী সাদের লাশ কেনা সামনে আনার পর বিশ্বনবী হাত দিয়া মুখগুলা মুছে দিলেন। আল্লাহর নবী তার কপালে চুমা দিলেন। আল্লাহর নবী আকাশের দিকে তাকাই বলে, আল্লাহ, আমার কোন বান্দা যদি আমার হয়ে যায়, আমি আল্লাহ বান্দার জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আরে বিশ্বনবী আকাশের দিকে তাকায় 2 চোখের পানি যখন ঝরালেন, আসমান আর জমিনের ফেরেশতারা রাসূলের চোখের পানি দেখে ক্রন্দন করা শুরু করলো। সুবহানাল্লাহ বলে। এমন সময় আল্লাহর নবী বললেন, সাদ রে, দুনিয়ায় তুমি সব ত্যাগ করেছো ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য। সাহাবী, ও সাহাবী, তুমি জীবনে কোনো সুখ নিতে পারো নাই, বইয়ের ভালোবাসা নিতে পারো নাই, স্ত্রীর ভালোবাসা গ্রহণ করতে পারো নাই। আল্লাহ রাসূল সাদের লাশখানা নিয়ে দাফন কাফন করানোর পর বিশ্বনবী সাহাবীর লাশখানা দেখার পর সব সাহাবী রাসূলকে ঘিরে রাখছে। এমন সময় আল্লাহ রাসূল সাহাবীর লাশখানা থেকে হাসলেন। কি করলেন? লাশ দেখে কি করলেন? তারপর কাঁদলেন। তারপর আল্লাহ রাসূল মুখ ঘুরাইলেন। তাহলে রাসূল কয়টা দৃশ্য দেখালেন? কথা বলেন, কয়টা? জোরে বলেন, কয়টা? এখন আচ্ছা বলেন তো দেখি, যদি কোনো মানুষ মারা যায়, বলেন আমরা সেই বাড়িতে গিয়ে হাসি না কাঁদি? কাঁদি না? আচ্ছা, এখন আল্লাহ রাসূল হাসলেন, এখন বিশ্বনবী যখন হাসলেন, তখন রহস্য আছে না নাই? কথা বলেন না কেন? আছে না? এখন সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার সাহাবী মারা গেছে আর আপনি হাসলেন, কারণটা কি? এখন এই ঘটনা হওয়ার পর কিছুক্ষণ পর আল্লাহর নবী আবার কাঁদলেন। সুবহানাল্লাহ বলেন। আবার কিছুক্ষণ বিশ্বনবী আস্তে করে মুখটা ঘুরিয়ে নিলেন। আল্লাহু আকবার বলেন। যুগে যুগে দিন কায়েমের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য যুবকদের রক্তের দাম আছে না নাই?
কথা বলে আছে না নাই? যুবক যখন রাজপথে নেমেছে, বাতিল শক্তি যুবকের কাছে হার মেনে গিয়েছে। আল্লাহু আকবার বলেন। তোমার গোনা দিন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাক দিয়াছে তোমায় কবরের মাটি। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তোমার গোনা দিন ফুরায়া যাবে, যৌবনে লাগাবে ভাটি, ওই যে দেখো ডাক দিয়াছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবে রে বেলা, এক নিমিষে ভেঙ্গে যাবে সেদিন রঙের মেলা। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? সন্ধ্যার আগে যেদিন ডুবে রে বেলা, এক নিমিষে ভেঙ্গে যাবে সেদিন রঙের মেলা। কারবা দিবা জোরে ধমক, কারবা দিবা জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাক দিয়াছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঘুরছো মোরা তোমরা ক্ষমতার পিছে, এত আশা ভালোবাসা বলো সবই যে মিছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ঘুরছো মোরা তোমরা দুনিয়ার পিছে, এত আশা ভালোবাসা বলো সবই যে মিছে। কোন দিন জানি আইসা পড়ে, কোন দিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি, ওই যে দেখো ডাক দিয়াছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি। জোরে বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। সম্মানিত ভাইয়েরা আমার, কাল ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য যুগে যুগে যুবকের রক্ত যখন ঝরেছে, এ ময়দান ইসলামের জন্য উর্বর করে দিয়েছেন তিনি কে? কথা বলেন তিনি কে? সুতরাং আল্লাহর জমিন, আল্লাহ কোরআনের জন্য, দ্বীনের জন্য ময়দানে যদি আমাদেরকে ডাক আসে, মাথায় কাফনের কাপড় বেঁধে রাজপথে নামতে রাজি কারা করা, দুহাত তুলে আল্লাহকে দেখান তারা তারা। সম্মানিত ভাইয়েরা আমার, সম্মানিত ভাইয়েরা আমার, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, বান্দারে শোনো শোনো শোনো, আমি আল্লাহ যে কোরআন নাজিল করেছি মানুষের হেদায়েতের জন্য। কিসের জন্য? এই কই শুনতেছেন? কই আল্লাহ কোরআন নাজিল করেছেন মানুষের কিসের জন্য? কিসের জন্য? হেদায়েতের জন্য আমার আল্লাহ কোরআন নাজিল করেছেন। আমার আল্লাহ বললেন, আসমান আর জমিনের মালিককে। জোরে বলেন মালিককে। আমার আল্লাহ বললেন, বান্দা আমার জমিনে থাকবা, আমার জমিনে খাবা, আমার জমিনে ঘুরবা, আমার জমিনে ব্যবসা করবা, আমার জমিনে ওয়াজ শুনবা, আমার জমিনে ঘের করবা। আমার আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে বলেছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমার আল্লাহ বললেন, গোলাম শোনো শোনো শোনো, আমি আল্লাহ আমার জমিনে থাকতে গেলে আমার কোরআন মানতে হবে। আমার কোরআন যদি ভালো না লাগে, আমার জমিন তুমি ছেড়ে দিয়ে অন্য জায়গায় চলে যাও। কথা বলতে কেন? এ জমিনের মালিক কে? জমিনের মালিক কে? এখন আল্লাহ বলছে, আমার জমিনে থাকতে গেলে আমার কোরআন মানতে হবে, ইসলাম মানতে হবে। আর কোরআন ইসলাম যদি না মানো, আমার জমিন ছেড়ে দিয়ে তুমি অন্য জায়গায় চলে যাও। ভারতের জমিনের মালিক কে? আমেরিকার জমিনের মালিক কে? ইসরায়েলের জমিনের মালিক কে? তাহলে আল্লাহর জমিনে থাকতে গেলে কোরআন মানা লাগবে কি লাগবে না? কথা বলেন, লাগবে কি লাগবে না? আমার আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতি
آياتنا واستكبروا عنها لا تفتح لهم أبواب السماء الله أكبر আমার আল্লাহ বললেন গোলাম আমার এই কোরআন শোনার পর কিছু মানুষ মুখ ঘোরায়া চলে যায়, যায় কি যায় না? কিছু মানুষ মুখ ঘোরায়া চলে যায়। আমি আল্লাহ ঘোষণা দিলাম এই কোরআন শোনার পর যারা মুখ ঘোরায়া চলে যাবে, কোরআন শোনার পর যারা মুখ ফেরায় অন্য জায়গায় চলে যাবে, আমি আল্লাহ তাদের জন্য আসমানের দরজা বন্ধ করে দেবো। কোন দরজা বন্ধ করে দেবে? আসমানের দরজা বন্ধ করে দেবে। আমার আল্লাহ বললেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন